সিংহ রাশির 2025 সাল বার্ষিক রাশিফল কেমন যাবে আলোচনা করেছি। 31শে মার্চ 2025 থেকে সিংহ রাশির শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। সিংহ রাশির 2.5 বছর শনির ঢাইয়া চলবে। 2.5 বছর সিংহ রাশির শনির ঢাইয়া কেমন যাবে সেটাও আলোচনা করেছি। সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে ভিডিওটি রয়েছে। আজকে আলোচনা করব 2025 সালে রাহু কেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে রাহু কেতুর থেকে, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। রাহু এবং কেতু, আমাদের প্রত্যেকের জীবনে রাহু কেতুর প্রভাব রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জীবন পরিবর্তনের জন্য যে 4টি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু এবং চতুর্থ কেতু। এই রাহু কেতু 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে। সুতরাং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ওপর রাহু কেতুর প্রভাব প্রচণ্ডভাবে পড়বে। রাহু এবং কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে থাকে, অর্থাৎ 18 মাস এক একটি রাশিতে রাহু এবং কেতু অবস্থান করে থাকে। রাহু বর্তমানে অষ্টমভাবে এবং কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে 17ই মে পর্যন্ত সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে। রাহু আপনাকে কি দিচ্ছে এবং ভবিষ্যতে কি দিতে চলেছে আলোচনা করছি। রাহু আপনাকে ছোটোখাটো আঘাত, খুব মাইনর অপারেশন, সারা জীবনের মতো শরীরে বা মুখের মধ্যে কোনো জায়গাতে দাগ হয়ে যাওয়া বা মুখের মধ্যে ছোট অপারেশনের জন্য কিছু দাগ থেকে যাওয়ার মতো বিষয় আপনাকে কিন্তু দেবে, ভবিষ্যতেও দেওয়ার সম্ভাবনা রয়েছে। 17ই মে পর্যন্ত একটু সতর্ক থাকবেন, তাই খুব সাবধানে সতর্ক থাকতে হবে। রাহু যতদিন অষ্টমভাবে রয়েছে, রাহু যে কোনো বিষয়ের প্রতি আপনাকে ডিপ নলেজ দিচ্ছে এবং ভবিষ্যতেও 17ই মে 2025 পর্যন্ত যে কোনো বিষয়ের প্রতি আপনার যে বিষয় আগ্রহ রয়েছে সেই বিষয়ের প্রতি ডিপ নলেজ আপনাকে দেবে। এর সঙ্গে কি করবে, সেই বিষয়ের ওপর আপনাকে কিছু না কিছু ডাউট তৈরি করিয়ে দেবে, প্রশ্ন চিহ্ন তৈরি করিয়ে দেবে। অষ্টমভাবে আমাদের গভীর জ্ঞানকে নির্দেশ করে, অকাল্ট সায়েন্সকে নির্দেশ করে, আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। রাহু সিংহ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতা দিয়েছে, ভবিষ্যতেও আধ্যাত্মিকতা দেবে। যে কোনো বিষয়ের ওপর গভীর জ্ঞান দিয়েছে, ভবিষ্যতেও কিন্তু গভীর জ্ঞান দেবে। কতদিন পর্যন্ত? 17ই মে 2025 পর্যন্ত। আপনার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে সেই বিষয়কে আরও জানতে সাহায্য করিয়ে দেবে রাহু এবং কেতু। রাহু কেতু আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে এবং অতীতেও আপনাকে বাধ্য করিয়েছে দ্রুত সিদ্ধান্ত নিতে। অতএব সতর্ক থাকবেন। 17ই মে 2025 পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন, পরিবারের সাথে আলোচনা করে পরিকল্পনা করে তবেই কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। মাঝে মাঝে সিদ্ধান্তের অস্থিরতাও কিন্তু দেবে এই রাহুকেতু। রাহুকেতু আপনাকে দিয়ে ভুল কথা বলিয়ে দিয়েছে, একটু ভেবে দেখুন, বুঝতে পারবেন কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। কথার ভাঁজ আপনাকে শিখিয়েছে এই রাহু এবং কেতু। এই রাহু কেতু আপনাকে মিথ্যা কথা বলতেও সাহায্য করিয়েছে 1.5 বছর এবং 17ই মে 2025 পর্যন্ত মিথ্যা কথা বলিয়ে দেবে। কথার ভাঁজ আপনাকে আরও শিখতে হবে, মানে রাহু আপনাকে শেখাবে, রাহু কেতু। অতএব সাবধানে থাকবেন। যা কিছু মিথ্যা কথা বলেছেন
সেই মিথ্যা কথা পরবর্তীকালে আর বলবেন না, শিক্ষা নেবেন। কিন্তু রাহু 18ই মে অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং কেতু 18ই মে দ্বিতীয় ভাব থেকে প্রথম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। সপ্তম ভাব আমাদের বিবাহিত জীবনের জায়গা, সপ্তম ভাব পার্টনারশিপের জায়গা অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা করার জায়গা। সপ্তম ভাব থেকে দেখা হয় ব্যবসা বাণিজ্য এবং হাজব্যান্ড হলে ওয়াইফ এবং ওয়াইফ হলে হাজব্যান্ডের স্থান সপ্তম ভাব। তো রাহু সপ্তম ভাবে প্রবেশ করলে বিনা কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু আসবে। অতএব আগে থেকে সতর্ক করছি, আপনাদেরকে একদম কিন্তু ভয় দেখাচ্ছি না। রাহু কেতু ট্রানজিট করলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু আলোচনা করছি এবং 17ই মে 2025 পর্যন্ত রাহু কেতু আপনাদেরকে কি দেবে তা নিয়ে কিন্তু আলোচনা করছি। এটা হলো গোচর ফল। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহু কেতুর অবস্থান কেমন রয়েছে আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। তো যাই হোক, ছোট ছোট কথাতে ফ্রাস্ট্রেশন দেবে, যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হবে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে। সাবধানে থাকতে হবে, খুব ভাবনা চিন্তা করে হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কথা বলবেন। যে কোনো বিষয় নিয়ে যেন ঝগড়া অশান্তি না হয়, বাক বিতণ্ডার মধ্যে যেন জড়িয়ে না পড়েন হাজব্যান্ড এবং ওয়াইফ। কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। কেতু সিগারেটের ধোঁয়ার মতো। কেতু কিন্তু নিজেও জানে না যে তাকে কি করতে হবে। কেতুর কাছে কোনো কিছু বিষয় কিন্তু পরিষ্কার নয়। কেতু হলো শ্যাডো প্ল্যানেট, কিন্তু তা সত্ত্বেও জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুর ভূমিকা রয়েছে এবং আমাদের প্রত্যেকের জীবনে রাহু কেতুর প্রভাব কিন্তু প্রচুরভাবে পড়ে থাকে। অতএব রাহু কেতু থেকে সাবধানে থাকতে হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে। চন্দ্রের উপর কেতুর প্রভাবে সিংহ রাশি প্রতিটি বিষয়ে ডিসস্যাটিসফাইড থাকবে, কারণ রাশিতেই কেতুর অবস্থান 18ই মে 2025 থেকে 1.5 বছর। মানসিক অস্থিরতা নিয়ে আসবে, মন কিছুতেই ভালো থাকবে না, বিভ্রান্তি তৈরি করাবে, যে কোনো বিষয়ের উপর সন্দেহ ডাউট তৈরি হবে আপনাদের আগামী 1.5 বছর। নিজের ওপর ভরসা একটু কম থাকবে। যে বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন সেই বিষয়ের প্রতি ডাউট থাকবে, সন্দেহ থাকবে। পরবর্তীকালে প্রতিষ্ঠিত হতে পারবো তো? ধরুন আপনি এমটেক করছেন, এমবিএ করছেন, পলিটেকনিক করছেন, আইটিআই করছেন, ডিপ্লোমা করছেন, আপনার মনের মধ্যে একটা সংশয় ভাব থাকবে যে এগুলো তো পড়াশোনা করছি আমি, কিন্তু এগুলো করে আমি কি প্রতিষ্ঠিত হতে পারবো? একটা মনের মধ্যে অসন্তুষ্টি ভাব, কনফিউশন তৈরি হবে। কখনোই মনের মধ্যে কনফিউশন নিয়ে আসবেন না। মনকে ট্রেন্ড রাখার চেষ্টা করবেন, ট্রেন্ড করবেন মনকে, না হলে কিন্তু অসুবিধে আসবে। কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন দিকে আপনাদের অসুবিধে হবে আমি কিন্তু আলোচনা করছি বিস্তারিতভাবে, টু দ্য পয়েন্ট আলোচনা করছি। কি কি সমস্যা আসবে দেখে নেবেন। কেতু এবং রাহু কোন কোন সমস্যায় আপনাদেরকে ফেলায় ভবিষ্যতে, তো এই নিয়ে আপনার মধ্যে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কিনা সেই নিয়ে একটা ডাউট তৈরি হবে। প্রেম করলে প্রেমজ সম্পর্ক কি ঠিক থাকবে? আমার প্রেমিক বা প্রেমিকা অন্যজনের সঙ্গে অ্যাটাচ নেই তো? এইরকম সন্দেহ কিন্তু আপনার মনে আসবে। যার সাথে প্রেম করছি তার চরিত্র ভালো তো? সে ভালো তো? সে আমাকে বুঝবে তো? পরবর্তীকালে তার সাথে আমি সংসার করতে পারবো তো? তার সাথে আমার বিয়ে হবে তো? এই রকম অনেক প্রশ্ন, অনেক ডাউট আপনার মধ্যে কিন্তু তৈরি হবে। প্রশ্ন ঘুরপাক খাবে, আনকমফোর্ট ফিল হবে আপনার মধ্যে। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয়ের ওপর, জীবনচর্যার যে কোনো বিষয়ের ওপর আপনি যার সাথে জড়িয়ে রয়েছেন তাকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তি, সমস্যা এগুলো আপনার মনের মধ্যেই কিন্তু হবে।
সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলছি। কিন্তু এই কেতু আবার আপনাকে আধ্যাত্মিকতাও দেবে, ঈশ্বরের প্রতি আকর্ষণ তৈরি করাবে, ধার্মিক যাত্রা করাবে, তীর্থক্ষেত্রে ভ্রমণ করাবে 1.5 বছরের মধ্যে। আপনার মধ্যে দয়ালু স্বভাব নিয়ে আসবে এই কেতু। অন্যকে আপনি হেল্প করতে চাইবেন, হয়তো এতদিন কাউকে হেল্প করার ইচ্ছা হয়নি, সাহায্য করার ইচ্ছা হয়নি। রাহু কেতু ট্রানজিট করে গেলেই 18ই মে 2025-এর পর থেকে আগামী 1.5 বছর মানুষকে সাহায্য করতে আপনার ইচ্ছা হবে। আপনার স্বভাবের মধ্যে দয়ালু একটা নেচার, স্বভাব, এগুলো কিন্তু আসবে। রাহু সপ্তমভাবে, নতুন ব্যবসা শুরু করার জন্য আপনি কিন্তু ভাববেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন, কোনো অসুবিধে নেই। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। কারোর উপর হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না। কাউকে আপনি চেনেন না, জানেন না, সে আপনাকে ট্রাস্ট করাতে চাইছে, আমি এই কাজটা করে দেব, আমাকে বিশ্বাস করুন, আমাকে ভরসা করুন। আপনি নিজে আগে মনে ভাববেন, সব কিছু বিষয় খতিয়ে দেখবেন, তারপরে অন্য কাউকে বিশ্বাস করবেন। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে আপনি সিগনেচার করতে যাচ্ছেন, কোনো জমি কিনতে যাচ্ছেন, ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, কোনো বাড়ি কিনতে যাচ্ছেন, কাগজপত্র ভালো করে খতিয়ে দেখে তবেই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত নেবেন। ধোঁকা হতে পারে, কেউ আপনাকে প্রতারণা করে দিতে পারে, আপনাকে দিয়ে আগামী 1.5 বছর কেউ ভুল কাজ করিয়ে দিতে পারে। বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে। ডেলি ইনকাম কিন্তু শুরু হয়ে যাবে। রাহু কেতু 18ই মে 2025-এ ট্রানজিট করে গেলেই নতুন কিছু চিন্তাভাবনা ব্যবসাতে অ্যাড অন আপনি করবেন, অবশ্যই করবেন, 100% করবেন। এবং নতুন কিছু ইনকামের রাস্তা কিন্তু খুলবে এবং ডেলি ইনকাম ব্যবসাতে কিন্তু আরও বৃদ্ধি পাবে। ডবল ইনকাম হবে আপনাদের ব্যবসায়। যারা ওয়াইনের ব্যবসা করেন, যারা কিছু ড্রিঙ্কসের ব্যবসা করেন, পান, গুটকা, বিড়ি, সিগারেট বা লটারির ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যালকোহলের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আগামী 1.5 বছর অত্যন্ত ভালো সময়। তার সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। একবার আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন যে 2025 সালে রাহু কেতু আপনাকে কি কি পরিবর্তন দিতে চলেছে আগামী দিনে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তারা খুব সাবধান এবং সতর্ক হয়ে ব্যবসা করবেন। আপনার পার্টনার আপনার সাথে কিন্তু ছলনা, কপটতা এগুলো করতে পারে। আপনার পার্টনার ভালো রয়েছে, কিন্তু কারোর ইন্ধনে আপনার পার্টনার কিন্তু কিছু প্রতারণা করে দিতে পারে, ধোঁকা করে দিতে পারে। আপনার পার্সোনাল যা কিছু কথা সম্পূর্ণ কিন্তু আপনার পার্টনারকে বলবেন না, যার সাথে আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন, তাহলেই কিন্তু সমস্যা চলে আসবে। 18ই মে 2025 থেকে একটু সাবধান হয়ে যাবেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন। কর্মক্ষেত্রে প্রমোশন 100% হবে, 100% প্রমোশন হবে। কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে, কারণ রাহুর দৃষ্টি একাদশভাবে থাকবে। একাদশ ভাব থেকে কি দেখা হয়? ইনকাম, ইচ্ছা পূরণ, সফলতা। যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি তাদের 100% ইচ্ছা পূরণ হবে। রাহু কিন্তু পরিবর্তনের কারক গ্রহ। আপনাদের জীবনে 100% পরিবর্তন আসবে 18ই মে 2025-এর পর থেকে আগামী 1.5 বছর। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের উপরে রাহু কেতুর প্রভাব কতটা পড়বে আগামী দিনে 2025 সালে এবং পরবর্তী সময় বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।